আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্ব। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের 85তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্য শুরু হয় যে সময় আসলে বা যখন সময় আসবে, রাইট? সময় আসলে বা যখন সময় আসবে তখন আমরা কিছু করব বা কিছু করতে চাই, এরকম। সাধারণত সময় আসলে এটা ফিউচার টেন্স নিয়ে কথা বলে, অ্যান্ড ফর দ্যাট অ্যাকচুয়ালি উই উইল ইউজ দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স, রাইট? সো আমরা এখানে এমন সকল কথা বলবো যেগুলো মূলত ফিউচার ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে। যেমন আমরা বলছি যে সময় আসলে আমি তোমাকে সবকিছু বলবো। আমরা জানি যে আমি তোমাকে সবকিছু বলবো এর ইংরেজি হচ্ছে আই উইল টেল, মানে আমি বলবো আই উইল টেল ইউ এভরিথিং, রাইট? আই উইল টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সবকিছু বলবো। কখন বলবো? হোয়েন দ্য টাইম কামস, রাইট? তাহলে আমরা বলবো হোয়েন দ্য টাইম when the time comes, right? So যখন সময় আসবে, time comes. So when the time comes, I'll tell you everything. আমরা এইভাবেও কিন্তু বলতে পারি। So I'll tell you when the time comes everything. এভাবে আমরা বলতে পারি। আমরা বিভিন্নভাবে বলতে পারি অ্যাকচুয়ালি। এটা আমরা শুরুতে বা শেষে ব্যবহার করার চেষ্টা করব। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা খেয়াল করি সময় আসলে তুমি বুঝতে পারবে। সো তুমি বুঝতে পারবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ইউ উইল আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে তুমি বুঝতে পারবে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ইউ উইল আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে। আমি যদি বলি তুমি সব কিছু বুঝতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো এভরিথিং। আমি পড়াচ্ছি মা। এভরিথিং আই উইল ওকে, এক্সকিউজ মি। সো সময় আসলে তুমি সব বুঝতে পারবে। সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে সব কিছু। যদি আমরা বলি তাহলে আমরা বলবো এভরিথিং। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য সিস্টেম। আমরা যদি সেটা বলতে চাই যে সিস্টেম সম্পর্কে সব কিছু বুঝতে পারবে, তাহলে আমরা বলবো এখানে আরো মোর, আমরা এখানে ইনক্লুড করবো অ্যাবাউট দ্য সিস্টেম। অ্যাবাউট দ্য সিস্টেম, রাইট? অ্যাবাউট দ্য সিস্টেম। আমরা এখানে বলতে পারি অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম, অথবা আমরা এরকম বলতে পারি অ্যাবাউট দ্য আপকামিং এডুকেশন সিস্টেম। আমরা এরকম করে কিন্তু আমাদের সেন্টেন্সকে এক্সটেন্ড করতে পারি অ্যাজ পার নিড। সো আমরা বলবো ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়েন টাইম উইল কামস, রাইট? ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং হোয়েন দ্য টাইম comes, right? Comes, when the time comes. So সময় আসলে তুমি সব বুঝতে পারবে, বা যখন সময় আসবে আমরা সেটা বলবো। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা একটু খেয়াল করি সময় আসলে আমরা প্রস্তুত থাকবো। দেন আমরা প্রস্তুত থাকবো, দেন উইল বি রেডি, রাইট? উইল বি প্রিপেয়ার্ড অথবা উইল বি রেডি, আমরা যেটা বলতে চাই উই উইল বি রেডি, আমরা প্রস্তুত থাকবো, ঠিক আছে? ফর এভরিথিং, সব কিছুর জন্য। ফর এভরিথিং আমরা চাইলে বলতে পারি ফর এভরিথিং, সব কিছুর জন্য। ইভেন ফর ফাইটিং, রাইট? এমনকি যুদ্ধ করার জন্য আমরা বলতে পারি এভরিথিং। ইভেন ফর ফাইটিং আমরা যদি বলতে চাই এরকম যে ইভেন ফর ফাইটিং, রাইট? ফাইটিং, এমনকি যুদ্ধ করার জন্য। ফাইটিং, FIGHTING, ফাইটিং, রাইট? ইভেন ফর ফাইটিং, আমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকবো, এমনকি যুদ্ধ করার জন্য। when the time comes, right? When the time comes, right? So আমরা বলবো when the time comes, সময় আসলে আমরা সব কিছুর জন্য প্রস্তুত থাকবো, এমনকি যুদ্ধ করার জন্য, রাইট? ইভেন ফর ফাইটিং, রাইট? ইভেন ফর দ্য ফাইটিং আমরা এখানে দি ব্যবহার করতে পারি। দা ব্যবহার করলে এটা আরো বেটার হয়, সুনির্দিষ্ট করে আমরা বুঝাতে পারি। সো আমাদের পরের যে বাক্য সেখানে যদি আমরা খেয়াল করি যে সময় আসলে তারা কি করতে হবে তা জানবে। সো তারা জানবে, দে উইল নো হোয়াট টু ডু, কি করতে হবে। সো কি করতে হবে, তাহলে আমরা বলছি দে উইল নো, উইল নো, তারা জানবে হোয়াট টু ডু, কি করতে হবে, রাইট? হোয়াট টু ডু,
যা করতে হবে বা দ্যাট টু ডু আমরা বলতে পারি। সো দে উইল নো হোয়াট টু ডু, তারা জানবে হোয়াট টু ডু উইথ দ্য প্রিজনার, আমরা বন্দির সাথে কি করতে হবে সেটা বলতে পারি। উইথ দ্য থিফ আমরা এটাও বলতে পারি, অথবা অর উইথ এনিথিং আমরা অ্যাকচুয়ালি যদি এটাকে মিন করতে চাই। সো দে উইল নো হোয়াট টু ডু when the time comes, right? আমরা বলবো when the time when the time comes, right? So সময় আসলে কিন্তু আমরা কি করতে হবে তা জানতে পারবো। So we'll know what to do when the time comes, right? আমরা কিন্তু এরকম বলতে পারি। সো আমাদের পরের যে বাক্য সেখানে যদি আমরা খেয়াল করি, সময় আসলে সে সঠিক সিদ্ধান্ত নিবে, তাহলে সে সিদ্ধান্ত নিবে, আমরা এটা জানি যে সে সিদ্ধান্ত নিবে মানে হচ্ছে হি উইল মেক ডিসিশন, রাইট? হি উইল মেক দ্য রাইট ডিসিশন মানে সঠিক সিদ্ধান্ত। তাহলে আমরা বলছি হি উইল মেক ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া, মেক ডিসিশন, হি উইল মেক ডিসিশন, সে সিদ্ধান্ত নিবে। যেহেতু আমরা সঠিক বলছি হি উইল মেক, তাহলে আমরা বলবো সঠিক নির্দিষ্ট করে দ্য রাইট ডিসিশন, রাইট ডিসিশন, হি উইল মেক দ্য রাইট ডিসিশন, সে সঠিক সিদ্ধান্ত নিবে। ঠিক আছে? when the time comes, তাহলে আমরা বলবো when the time comes, সময় আসলে সে সঠিক সিদ্ধান্ত নিবে। সঠিক সিদ্ধান্ত নিবে অ্যাবাউট এনিথিং, কি বিষয় সেটাও আমরা কিন্তু এখানে চাইলে আমাদের বাক্যে মেনশন করতে পারি যে আসলে কি বিষয়ে সে সঠিক সিদ্ধান্ত নিবে, হোয়াট এভার। আমাদের পরের যে বাক্য আমরা সেখানে দেখছি যে সময় আসলে আমি আমার গোপন কথা প্রকাশ করব। সো আমি প্রকাশ করব, এটি হচ্ছে আমাদের মূল পার্ট অফ দ্য সেন্টেন্স। সো আই উইল এক্সপ্রেস অর আমরা এটাকে বলতে পারি ডিসক্লোজ, রাইট? আমরা ডিসক্লোজ অথবা আমরা প্রকাশ করা অর্থে রিভিল নিতে পারি। সো আই উইল রিভিল মানে আমি প্রকাশ করব দ্য সিক্রেট, ঠিক আছে? আমার যেহেতু বলছি মাই সিক্রেট, আমরা বলছি মাই সিক্রেট, আই উইল রিভিল মাই সিক্রেট, ঠিক আছে? আই উইল রিভিল মাই সিক্রেট, আমি আমার গোপন কথা প্রকাশ করব, রাইট? আই উইল রিভিল মাই সিক্রেট when the time comes, আমরা বলতে পারি। সো when the time comes, right? আমরা কিন্তু বলতে পারি। সো when the time comes, সময় আসলে আমি আমার গোপন কথা প্রকাশ করব, এরকম করে কিন্তু আমরা বলি। আমাদের পরের বাক্যটি যদি আমরা আরেকটু লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখছি যে সময় আসলে তোমাকে ফলাফল ভোগ করতে হবে। সো ফলাফল ভোগ করতে হবে, ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্স, রাইট? সো সিচুয়েশন ফেস করতে হবে, এরকম আমরা ফলাফল ভোগ করার অর্থে ব্যবহার করতে পারি। সো ইউ উইল ফেস, তুমি আসলে সম্মুখীন হবে, দ্য কনসিকুয়েন্স ফলাফলের, রাইট? দ্য রেজাল্ট আমরা বলতে পারি, দ্য কনসিকুয়েন্স, consequences, right? তুমি ফলাফল ভোগ করবে। সো ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্স when the time comes, আমরা বলতে পারি। সো when the time comes, right? সো সময় আসলেই তুমি ফলাফল ভোগ করবে, ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্স, রাইট? কনসিকুয়েন্সেস, যেহেতু আমরা এখানে যে কোনো ধরনের ফলাফল বা অনেকগুলো ফলাফলের কথাও বলতে পারি। আমাদের পরের বাক্য আমরা খেয়াল করি, সময় আসলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। আমরা লক্ষ্য অর্জন করব মিন্স হচ্ছে আমরা অ্যাচিভ করব, আমরা যেটা বলি তাহলে আমরা করব উই উইল অ্যাচিভ, রাইট? অ্যাচিভ, রাইট? উইল অ্যাচিভ, আমরা কি করব? অ্যাচিভ আওয়ার গোলস, আমাদের লক্ষ্য। তাহলে আমরা বলছি আওয়ার গোলস, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। কখন? যখন সময় আসবে। দেন আমরা বলবো when the time comes, সময় আসলেই আমরা এটা করব। সময় আসলে তারা সফল হবে, they will succeed, right? they will succeed, আমরা জানি সময় আসলে সে খুশি পাবে, সময় আসলে সে খুশি পাবে বা খুশি হবে। he will be pleased, he will find happiness, সে সুখ পাবে, রাইট? আমরা এটা বলতে পারি। সো সুখ পাবে, খুশির পরিবর্তে আমরা সুখ বলতে পারি। সো he will find happiness, সে সুখ খুঁজে পাবে যখন সময় আসবে।
সত্যের জয় হবে, ঠিক আছে, সত্যর জয় হবে মানে হচ্ছে সত্য জয়লাভ করবে, ট্রুথ উইল প্রিভেইল, আমরা একটু বলছি এটাকে, দ্য ট্রুথ উইল প্রিভেইল, সত্য জয়লাভ করবে আমরা বলছি, ট্রুথ উইল প্রিভেইল, প্রিভেইল মানে হচ্ছে জয়লাভ করা, প্রিভেইল কখন, হোয়েন দ্য টাইম কামস, রাইট? তাহলে আমরা বলছি হোয়েন দ্য টাইম কামস, হোয়েন দ্য টাইম কামস, সময় আসলেই এটা হবে, সময় আসলে ন্যায় বিচার হবে। সো ন্যায় বিচার হওয়া, জাস্টিস উইল বি সার্ভড, মানে ন্যায় বিচার দেওয়া হবে। তাহলে আমরা বলছি জাস্টিস জাস্টিস উইল বি সার্ভড, রাইট? মানে ন্যায় বিচার দেওয়া হবে, জাস্টিস উইল বি সার্ভড when the time will comes, তাহলে আমরা বলছি when the time comes, will বলবো না, আমরা সরাসরি comes বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে। সো আমাদের পরের যে বাক্য, সময় আসলে ভালো জয় করবে, সো ভালো জয় করবে, রাইট? সো সময় আসলে ভালো, গুড উইল কনকোয়ার ইভিল, সময় আসলে ভালো জয় করবে, ইভিল মানে খারাপকে জয় করবে। তাহলে আমরা বলছি গুড উইল জয়লাভ করবে, কনকোয়ার কনকোয়ার ইভিল, খারাপকে মানে হচ্ছে যে পরাজিত করবে, মানে ভালো জয়লাভ করবে। when the time comes, right? সো সময় আসলেই কিন্তু এটা হবে। সো সময় আসলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সময় আসলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে মিন্স হচ্ছে এভরিথিং উইল ফল ইনটু প্লেস, আমরা বলছি যে সবকিছু যথাযথ হবে, এভরিথিং উইল বি ফাইন, আমরা এটাও বলতে পারি। সো আমরা বলছি এভরিথিং will fall into place when the time comes, right? when the time comes, আমরা এরকম বলতে পারি। অ্যান্ড আমাদের লাস্ট যে সেন্টেন্স, সময় আসলে তুমি জীবনের অর্থ বুঝতে পারবে। সো হোয়াট উইল বি দ্য ট্রান্সলেশন অফ দ্যাট part of the translation or of the sentence? I think you'll be able to translate them, and please write it down on the comment section. Thanks all. Assalamu alaikum.